এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। যেমনটা জানা গিয়েছে, সাগর দত্ত মেডিকেলের পর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে রায়গঞ্জ মেডিকেলে। সেখানে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটনা ঘটেছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটনা ঘটেছে? 8টার দিকে একজন ব্যক্তি তিনি অসুস্থ ছিলেন এবং ডাক্তাররা তাকে বলেছিলেন পরিবারকে যে তিনি অসুস্থ, সিরিয়াস অবস্থা আছেন, তিনি মারা যেতে পারেন এবং তার পরপরই কিন্তু তিনি মারা যান। এবং তারপরেই রাত প্রায় 11:30টার দিকে কিন্তু প্রায় 15 থেকে 20 জনের সেই পরিবারের লোকেরা কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে ঢোকে এবং ঢোকার পরেই কিন্তু নার্স এবং ডাক্তারদের উপরে চড়া হয়। যেটা মূলত অভিযোগ উঠে আসছে যে নার্সদেরকে ধাক্কাধাক্কি করা হয়েছে, মারতে ওঠা হয়েছে এবং শুধু মহিলা নার্সদের নয়, পুরুষ চিকিৎসক ছিলেন তাদেরকেও ধাক্কাধাক্কি করা হয়েছে। এবং এই যে ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং তার পরবর্তীতে কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ আসে এবং যেটা মূলত অভিযোগ উঠছে, এই যে 10 থেকে 15 থেকে 20 জনের যে পেশেন্ট পার্টির যে পরিবার, তারা কিভাবে মেডিকেল কলেজ চত্বরের মধ্যে ঢুকলো এই 4তলা বিল্ডিং উপরে। কারণ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আরজি করের ঘটনার পর থেকে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিকিউরিটি। এবং তারপরে যেভাবে 10 থেকে 15 জনের পেশেন্ট পার্টির যে পরিবারের লোকেরা উঠে যে চড়াও হলো, এতে নিয়ে কিন্তু আজকের থেকে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তারা কিন্তু পেন ডাউন করছেন এবং ওপিডি পরিষেবা কিন্তু পুরোপুরি আজকের থেকে বন্ধ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাদের দাবি যে শুধু এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে যতক্ষণ না যে 15 থেকে 20 জনের যে পরিবারের লোকেরা গিয়েছিল সবাইকে যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ কিন্তু এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে ইতিমধ্যেই কিন্তু 2 জনকে গ্রেপ্তার করেছে, পরিবারের থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজকে রায়গঞ্জ মহকুমা আদালতে তোলা হবে। এবং পরিবারের যেটা দাবি করছে, পরিবারের লোকেরা দাবি করছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা গোটাটাই ভিত্তিহীন। পেশেন্ট যখন মারা গিয়েছে তখনকার আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে কিভাবে মারা গেল, কেন মারা গেল, চিকিৎসার গাফিলতি তুলছে পরিবারের লোকেরা। এবং এই নিয়েই কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেডিকেল কলেজ চত্বরে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, রায়গঞ্জ মেডিকেলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা গিয়েছে যে এক মহিলার মৃত্যুতেই কিন্তু তার পরিবারের লোকজন চড়া হয় হসপিটালের মধ্যে এবং সেখানে রীতিমতো হসপিটালের যে চিকিৎসক ছিল, নার্সরা ছিল, তাদেরকে মারধর এবং ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। এবং এই গোটা ঘটনাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত্রের ঘটনাতে এই ঘটনার পরেই কিন্তু যথারীতি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পেশেন্ট খারাপ ছিল, কালকেই ভর্তি হয়েছে। পেশেন্ট খারাপ ছিল, ডক্টর ইভিনিংয়ে রাউন্ড দিয়েছে, মর্নিংয়ে রাউন্ড দিয়েছে। কাল থেকে পেশেন্ট পার্টি ইনফর্মও ছিল যে পেশেন্ট খারাপ আছে, ওনারা জানেন। আমাদের এখানে যা প্রোটোকল শিশু ইনফর্ম করা হয়, ইনফর্মও করা হয়েছে। পেশেন্টের যেমন ট্রিটমেন্ট চলার কথা তেমন চলছেও। তো ডাক্তার ইভিনিংয়ে এইচওডি স্যার দেখেছে এবং পার্টিকে বলেওছে যে পেশেন্ট খারাপ আছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো ওনার পার্টিকে ইনফর্ম করা আছে, কিন্তু পেশেন্টটা আনফর্চুনেটলি পেশেন্টটা মারা গেছে ওই 8টা বা 8টা 10-15 মানে ওরকম টাইমে হবে। আমরা জাস্ট ডিউটিতে অন হয়েছি। তারপরে একজন ইন্টার্ন ডক্টর দিদি ছিলেন, উনি এসে বলছে দিদি পেশেন্টটা এক্সপায়ার করেছে। তখন আমরা দেখলাম, দিয়ে দেখা হলো, দিয়ে পেশেন্ট পার্টি তারপর থেকে শুরু করেছি। ইন্টার্ন দিদিকেও বারবার জিজ্ঞেস করছে কি পেয়েছে, কি পেশেন্টটা ওষুধের জন্য মারা গেছে এসব বলছে। দিয়ে তারপরে কিছুক্ষণ পর ওনাদেরকে আমরা সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করলাম যে পেশেন্টটা সত্যিই গাফিলতির জন্য মারা গেছে না কি হয়েছে। দিয়ে সমস্ত কিছু করে ওনাদেরকে বললাম যে আপনারা কেন ঝামেলা করছেন, পেশেন্ট আপনাদেরকে ডাক্তারবাবু বলেছে পেশেন্ট খারাপ আছে, আপনারা কেন ঝামেলা করছেন। দিয়ে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, কেন পেশেন্ট মারা গেলে আমরা ঝামেলা করব। এরকম পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে। দিয়ে আমি চলে যাচ্ছি, আমাকে পেছন দিক থেকে গালিগালাজ করছে, করছে পেছন দিক দিয়ে যে বেঞ্চ তুলে মারতে উঠেছে। অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। তখন কোনো সিকিউরিটি, মিনিমাম 10-15 জন তো হবে, কোনো সিকিউরিটি ছিল না। ইভেন কি আমি একজন সিকিউরিটি দাদাকে, এটা তো বি সাইডে হয়েছে, এ সাইডে আমি সিকিউরিটি দাদা একজনকে বললাম দাদা বি সাইডে ঝামেলা হচ্ছে আপনি যান। উনি আমাকে কোনো কথা শুনলেনই না, কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না। আমাদের প্রোটেকশন কি কোনোভাবেই নেই।
এমনিতেও ফিমেল ওয়ার্ড, মেল পেশেন্ট বা মেল পার্টি তো অ্যালাউ করা নাই ভিজিটিং আওয়ার্স ছাড়া। সারাদিন 24 ঘন্টা 24/7 ভিজিটিং আওয়ার্স চলে, কোনো পার্টির রেস্ট্রিকশন নেই। সিকিউরিটি দাদারা কখনো থাকে না, আসে 10 মিনিট পার্টি বের করে, এক পাশ দিয়ে বের করে আর এক পাশ দিয়ে ঢুকে সব চলে যায়। এটা আমাদের ডিসিশন যে আমরা কাল থেকে আমরা এখানে সমস্ত অন ডিউটি ডক্টরস যারা যারা আছেন আমরা সবাই স্ট্রাইক করছি এবং আমরা পেন ডাউন করছি কাল থেকে, যতক্ষণ না যারা কালপ্রিটস আছে মেইন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমাদের ডিমান্ড একটাই যে ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করা হোক যারা দোষী, এবং তাদেরকে লিগাল প্রসিডিংস তাদের এগেইনস্টে স্টার্ট করা। সার্ভিস তো বন্ধ থাকবে, কি সার্ভিস বন্ধ থাকবে? কালকে ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে শুধু। না না, ওরা সবগুলো মিথ্যা বলছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? সেটা তো বললাম আমি। বলেন কি হয়েছিল? বলছে কি ডাক্তারের সাথে আমরা কথা বলে একজন এখানে ছিল, সবাই আমরা বাইরে করেছিলাম। তারপরে উনি আসে বকা দিচ্ছিলেন আমার দিদিকে, আর এখানে কে এখানে আসে ডাক্তারের সাথে এইভাবে বলছিল, কিভাবে বলছিল। উনি তো তখন আগে ছিল না, তো পরে কোত্থেকে এলো? ওই নার্স ছিল না তো, ওই এতক্ষণ ধরে আমরা আছি ওখানে তো একবারও আসেনি। তারপরে কি হলো? কি এসে উনি এসে বকা দিচ্ছিলেন। তাতে এক তো আমাদের মা মারা গেছে, এক তো আমাদের দুঃখ, আমাদের তো একটু মন খারাপ। উনি এসে বকা দিচ্ছে, তো বকাবকিতে বকা হয়ে গেল, বাস এটাই। আর কি, ধরে নিয়ে যায়নি, পুলিশরা সবাই বাইরে নিয়ে গেছিল সবাইকে, বাস এটাই। না না, বলছে কি তোরা ইনার কাছে 2-3 জন এখানে দাঁড়াও আর বাকি সবগুলাই বাইরে যাও, বাস এটাই। ঘটেছিল বলতে অনেক পেশেন্ট পার্টি এসে জড়ো হয়েছিল। আমাদের একজন পেশেন্ট মারা গেছে। আমরা সমস্ত কিছু আমাদের এই সবাই এসে সিনিয়র ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই এসে পেশেন্টকে হাই রিস্ক কাউন্সিলিং থেকে শুরু করে সবকিছু বলা ছিল, কিন্তু পেশেন্ট মারা যায়, আমরা বাঁচাতে পারিনি। কিন্তু তারপর পেশেন্ট পার্টি আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের যে ইন্টার্ন ডাক্তারবাবু ছিল, একজন মেয়ে ছিল, তার ওপর চড়াও হয়। সে তো কাঁদতে ওয়ার্ড ছাড়ে, তাকে কোনো মতে আমরা অনকলের গাড়িতে কিছুক্ষণ আগে তুলে দিতে পেরেছি। এছাড়া আমাদের যা দিদি আছে, যে ওয়ার্ডে যে দিদি আছে নার্স দিদি, তার উপরও পেশেন্ট পার্টিরা চড়াও হয় এবং আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আরজি করের ইস্যু এতদিন হয়ে যাওয়ার পরও আমরা এখনো নিরাপত্তার অভাব বোধ করছি। কিছুদিন আগে এই হসপিটালে সার্জারি ওয়ার্ডে আমাদের 3 থেকে 4 জন ডাক্তারবাবুরা মার খেয়েছিলেন, এখনো কিন্তু সেরকম ভাবে কোনো বদল আমরা দেখলাম না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং as early as possible the administration should take some steps.